দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা কলোনির বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং সংঘমিতা বন্দ্যোপাধ্যায় এই যে বাড়ি, এই বাড়িতেই এই বাড়িতেই থাকেন এবং এখান থেকেই গত 21 তারিখ গেছেন মানস সরোবরের উদ্দেশ্যে। এবং বাড়িতে গাড়ি রয়েছে, এই জায়গায় তালা দেওয়া রয়েছে। বাড়িতে তার পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছেন দুর্গাপুরে তারাও উদ্বিগ্ন, যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন। নেপালে এই যে প্রাকৃতিক বিপর্যয়, তারপর থেকেই কাল থেকে সকাল থেকে চেষ্টা করছেন তারা ফোনে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই ওনার সাথে যোগাযোগ করে উঠতে পারছেন না। সকলেই চাইছেন প্রশাসনের তরফ থেকে কোনোভাবে যোগাযোগ করে তাদের যদি কোনো রকম খবর জানানো হয় যে কোথায় আছেন, কী অবস্থায় আছেন। উদ্বিগ্ন আত্মীয় স্বজন যারা অন্যান্য জায়গায় দুর্গাপুরে থাকেন তারা বাড়িতে তালাবন্ধ, বাড়িতে লোকজন আসছেন খোঁজ নিতে, প্রতিবেশীরা আসছেন খোঁজ নিতে, সকলেই চেষ্টা করছেন যোগাযোগ করার, কিন্তু কেউই যোগাযোগ করে উঠতে পারছেন না। এই যে বাড়ি, এই বাড়ি থেকেই গত 21 তারিখ তারা গেছিলেন মানস সরোবরের উদ্দেশ্যে। স্থানীয়রাও এখানে তারা উদ্বিগ্ন, অনেকেই আশেপাশের প্রতিবেশীরা বলছেন যে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু যোগাযোগ কোনোভাবেই করে উঠতে পারছেন না। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়েরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবার। 21শে আগস্ট কলকাতা থেকে একটি দল রওনা হয়েছিল। গতকাল থেকে 32 জনের কোনো খোঁজ মিলছিল না। কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিল এই দলটি। দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।